কিন্তু তারপরেও কিন্তু আমরা ভালো ছেলে মেয়ে এই সংবাদপত্রে আসে না। কেন আসে না? কারণ আমি করোনার সময় দেখেছি আমার অনেক সহকর্মীদেরকে হসপিটালে ভর্তি হয়ে ভালো হসপিটালে ভর্তি হইতে পারেন না, যে হসপিটালে ভর্তি হয়েছেন দিতে পারেন নাই, ওই চিকিৎসার খরচ দিতে পারেন না। এখনও একজন সাংবাদিক তার যদি ফ্যামিলি মেম্বার বা সে নিজে কোনো হসপিটালে থাকে তিনি কিন্তু বিল দিতে পারেন না যদি কোম্পানি বা বন্ধু বান্ধবকে না দেয় পাশে দ্বারা। তো এই দুর্দশা কেন? এর জন্য কি মালিকরা এককভাবে দায়ী? হ্যাঁ, আমি বলবো মালিকরা পার্শিয়ালি দায়ী। আমাদের সংবাদপত্র কেমনে চলে এটা আপনাদের সামনে একটু তুলে ধরি, আপনার তাহলে আরো ক্লিয়ার হবেন। একটা এই পত্রিকা এর খরচ আছে 25 টাকা থেকে 28 টাকা। এর আমরা বিক্রি করি আপনাদের কাছে কেউ 10 টাকা কেউ 12 টাকায় করি। তার 35% আমরা হকারদেরকে কমিশন দিয়ে দিই। তারপরে যে এটা আসে আমাদের সার্টেন মানে একটা ভালো সিংহ সদস্য কিন্তু বাকি থাকে তাদের কাছ থেকে, মানে এটা বাকি দাঁড়ায় থাকে। আর হলো কি 60% পত্রিকা চলে সরকারি বিজ্ঞাপনের উপরে। কেউ 70, কোন কোন পত্রিকা 70%, কোন কোন পত্রিকা 80%ই সরকারি বিজ্ঞাপন। আর আস্তে আস্তে দেখেন প্রাইভেট বিজ্ঞাপন যদি দেখেন খুবই কম আসে, প্রাইভেট ব্যবসার উপরে নির্ভর করে প্রাইভেট বিজ্ঞাপন। আর সরকারের কাছে আমাদের পাওনা 100 কোটি টাকার উপরে। আমি যখন এই যে গত সরকারের সময় যখন করোনার সময় বিভিন্ন মিডিয়াকে বলা হইল, বিভিন্ন ইনস্টিটিউশনকে বলা হইল যার যে সাপোর্ট লাগবে আপনারা বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত করেন, সরকার একটা স্পেশাল ফান্ড দিবে। সবাইকে দেওয়া হইল। আমরা নওয়াবের থেকে পত্রিকা চাইলাম যে আমাদের কিছু টাকা দেওয়া হোক, কিন্তু আমাদের কি টাকাটা দেওয়া হলো না, সবাই পেল। কারণ পত্রিকা আলাদেরকে কোনো দেওয়া হলো না। তো কেন দেওয়া হলো না? কারণ এখন যদি সরকার, মান্না ভাই খুব সুন্দর একটা কথা বলছেন যে পলিটিক্স ডিক্টেট দ্য সোসাইটি, দিস দ্য রাইট। আপনি যারা রাষ্ট্রপ্রধান, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনারা যদি আমাদেরকে সার্ভাইভ করার সুযোগ না দেন, ফোর্থ স্টেট কি আর থার্ড স্টেট কি? তবে আমি নিজেকে, আমি অ্যাপোলোজাইজড, আমি বিং এ প্রেসিডেন্ট অফ নওয়াব,